হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আপনাদের সাথে আজকে আমি বরাবরের মতো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার ব্লগে আমি শেয়ার করব একটা রান্না। এটা হচ্ছে চাপলি কাবাব, বিফ চাপলি কাবাব। আমার কাছে অনেক অনুরোধ আসছে আমি যেন বিফের আইটেমগুলি দেখাই। আশা করি আমি একে একে আপনাদেরকে আমার ব্লগে শেয়ার করব বিফের আইটেমগুলি। ভালো লাগবে, আমার ভিডিওর সাথে থাকবেন। বিফ সবারই খুব প্রিয়। বিফ আমরা খেতে অনেক পছন্দ করি। বিফ দিয়ে অনেক অনেক ধরনের আইটেম বানানো যায়, অনেক ধরনের রান্না করে আমরা পরিবেশন করতে পারি। অতিথি আপ্যায়নেও বিফ আমরা দেই। বিফের মধ্যে অনেক আয়রন আছে, অনেক ভাইটামিন আছে। বাচ্চাদের জন্য ভালো, বড়দের জন্য ভালো, কিন্তু বেশি খাওয়া ভালো না। দেখুন, আমি গ্রাউন্ড বিফ নিচ্ছি 2 পাউন্ডের মতো। এটা বাসায় করে নিতে পারেন, আবার বাজার থেকে এনে ধুয়ে আমরা করে নিতে পারি। তারপরে আমি নিচ্ছি জয়ফল, জয়ত্রী, মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, কাবাব মশলা অ্যান্ড চিলি পাউডার, নিচে ধনে পাতা কুচি, দই নিচ্ছি, পেঁয়াজ কুচি, অনিয়ন কুচি নিচ্ছি, তারপরে গ্রিন পেপার নিচ্ছি, ক্যাপসিকাম এবং টমেটো নিচ্ছি, টমেটো কুচি, নিচ্ছি মরিচ কুচি। এই চাপলি কাবাবটা খুবই মজা, এটা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আমরা এটা বানিয়ে ফেলতে পারি। ভিউয়ার্স, এটা খুবই সহজ একটা রান্না। দেখুন, রান্না সহজ হলেই ভালো, তাই না ভিউয়ার্স? আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিতেছি। দেখুন, অনিয়ন কুচি, ধনে পাতা কুচি, সিলেন্ট্রো, মরিচ কুচি, গ্রিন চিলি অ্যান্ড মশলাগুলি সব একসাথে মাখায় আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব, যেন মশলাগুলি ভালো করে ঢুকে যেতে পারে এই কিমার মধ্যে, গ্রাউন্ড বিফটার মধ্যে। ওর মধ্যে লবণ দিব, স্বাদ মতো লবণ। আপনারা যদি ভিউয়ার্স বেশি ঝাল খেতে চান, আপনারা শুকনো মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, কাঁচা মরিচের পরিমাণটাও বাড়াই দিতে পারেন। দেখুন, আমি এখন দিয়ে দিলাম গ্রিন পেপার অ্যান্ড টমেটো, ভালো করে মিক্স করে নিতেছি। ওর মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দই দিয়ে দিলাম। এটা প্লেন ইয়োগার্ট 2 টেবিল চামচ নিয়েছি ভিউয়ার্স। আমি এই গ্রাউন্ড বিফটা বাসায় বানাইছি। গরুর মাংস সবার কাছে থাকে বাসায়, ছোট করে কেটে ধুয়ে আমি ফুড প্রসেসরে আমি এটা ম্যাশ করে নিছি। আমি আমার আগের ব্লগগুলোতে দেখাইছি ভিউয়ার্স, আমি চিকেন কিমা কিভাবে করি, ঠিকই একই প্রসেসে আমি বিফগুলিও কিমা করে নিছি। দেখুন, আমি ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আমি এখন ব্রেড ক্রাম আর 2 টেবিল চামচ আমি কর্ন স্টার্চ দিয়ে দিলাম। কর্ন স্টার্চের বদলে আপনারা যদি বেসনও দিতে পারেন। বাসায়
যাই থাকবে হাতের কাছে সেটা দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। কত সুন্দর একটা খাবার। আমাদের বাসায় কোরবানির মাংস থাকে। দেখুন ভিউয়ার্স, আমি কাবাব আকারে বানিয়ে নিলাম চাপলি কাবাব। হাত দিয়ে চেপে চেপে আমি এই কাবাবগুলি বানাইছি। ওর মতো তেল দিয়ে আমি একে একে কাবাবগুলি ছেড়ে দিতেছি। দেখুন ভিউয়ার্স, ওর মতো মশলা দিলে রান্না অবশ্যই মজা হবে। আমরা যদি ঠিক মতো সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে পারি তাহলে খুবই মজা হয় রান্না। আমরা নারীরা রান্নাকে সহজ করে নিলে আমাদের জন্য অনেকই ভালো, কারণ আমাদের অনেক রান্না করতে হয়। আমরা কেউই বসে থাকতে পারি না। দেখুন, আমি চেপে চেপে কাবাবগুলি বানাইছি, একে একে দিয়ে দিতেছি। ভালো করে আমি ব্যাপারটা ভেজে নিব। খুব মিডিয়াম আঁচে আমাকে আস্তে আস্তে করে ভাজতে হবে ভিউয়ার্স। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে যে জলি আহমেদ টাইপ করলেই আমার চ্যানেলটি চলে আসবে। ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। যদি রেড সাবস্ক্রাইব দেখায় তাহলে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ ক্লিক করে দিবেন। পাশের বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। যদি আমার ভিডিওটি লাইক করেন অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন, তৈরি হয়ে গেল আমার চাপলি কাবাব। দেখুন কত সুন্দর হয়েছে এই কাবাবগুলি অতিথি আপ্যায়নে। এটা খুবই সুন্দর একটা ডিশ, আর বাচ্চাদেরকেও আমরা টিফিনে দিতে পারি। ব্রেডের মধ্যে স্যান্ডউইচ করে খেয়ে নিতে পারে, রুটি, পরাঠা, পোলাও, যে কোনো কিছু দিয়ে এই কাবাবটি যায়। আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।